চলে আসলাম সেকেন্ড ভিডিওতে। তো আজকে থেকে আমরা শুরু করব মেইন টপিক গুলো। কমার্স স্টুডেন্ট হও কি নন কমার্স, জানতেই হবে অ্যাসেট মানে কি। তো আজকের আমাদের ক্লাসিফিকেশন গুলো করব, অ্যাসেটের মানে জানবো, অ্যাসেট কি হয় বা আমরা আশেপাশে কোন জিনিসগুলোকে অ্যাসেট হিসেবে কাউন্ট করতে পারি। পার্সোনাল অ্যাসেট হিসেবেও কনসিডার করতে পারি, বিজনেস অ্যাসেট হিসেবেও কনসিডার করতে পারি, বাট অ্যাজ আমাদের মেইন মোটিভটা থাকবে একটা বিজনেস করা, তাহলে বিজনেসের রেসপেক্টে ভাববো অ্যাসেট কি হয়। বাড়িতে নিশ্চয়ই বাবা মা অনেকবার বলেছে অ্যাসেটে ইনভেস্ট কর, কেন বলেছে জানো? সেটা আজকে জেনে নেবো। অ্যাসেট মিনস, জাস্ট ছোট্ট এক লাইনে বলবো, এনিথিং দ্যাট gives return in future। মানে আজকে এখানে ইনভেস্ট করো, ভবিষ্যতে এখান থেকে রিটার্ন পাবে। মজার জিনিস না? তাই জন্য বাড়ির লোক বলে অ্যাসেটে ইনভেস্ট করতে। তো বিজনেসেরও উচিত অ্যাসেটে ইনভেস্ট করা, আজকে টাকা দেবো, ফিউচার রিটার্ন পাবো। শুধু কি একটাই কোয়ালিটি আছে অ্যাসেটের? না, অ্যাসেটের আরেকটা কোয়ালিটি আছে, ইট হেল্পস আস টু জেনারেট রেগুলার ইনকামস। তাহলে ইনকাম জেনারেট করতে হেল্প করে অ্যাসেট। কিভাবে করে, কত রকমের অ্যাসেট হয় পরপর আসছি। সবার আগে আমরা যেটা দেখতে পাচ্ছি, অ্যাসেট দুটো টাইপে ডিভাইড করেছে, আর এই ডিভিশনটা কার উপর বেস করে করেছে? টাইম পিরিয়ডের উপরে। 12 মাসের মধ্যে মধ্যে যদি চলে আসে, মানে উইদিন 12 মান্থ যদি তোমার অ্যাসেট তোমাকে রিটার্ন দিয়ে দেয়, তাকে তুমি কনসিডার করতে পারো কারেন্ট অ্যাসেট বলে। বা তোমার অ্যাসেট যদি মোর দ্যান 12 মান্থ ধরে রিটার্ন দেয়, মেবি 2 বছর ধরে রিটার্ন দিচ্ছে, 3 বছর ধরে রিটার্ন দিচ্ছে, 5 বছর ধরে রিটার্ন দিচ্ছে, কিংবা 10 বছর ধরে রিটার্ন দিচ্ছে, বা অ্যাট এনি টাইম হুইচ ইজ মোর দ্যান 12 মান্থ, সেটাকে আমরা বলবো হচ্ছে ফিক্সড অ্যাসেট বা নন কারেন্ট অ্যাসেট। নাও এই যে রিটার্ন দেবে, রিটার্নটা কিসের দেবে? না, রিটার্ন না দু রকমের হয়। একটা রিটার্ন দিতে পারে তুমি এটাকে অনেক বছর ধরে ইউজ করতে পারো, তো এটা ভ্যালু ইন ইউজ, যেটা সেটা তুমি বেনিফিট পেতে পারো। সেকেন্ডলি, ফিউচারে তুমি এটাকে বিক্রি করে সেখান থেকে রিটার্ন পেতে পারো, মানে সেখান থেকে টাকা ব্যাক করে আসতে পারে। সো অ্যাসেট কিন্তু দু রকমই হতে পারে, তোমাকে ইউজ ভ্যালুও দিতে পারে, আবার এক্সচেঞ্জ করে রিটার্ন হিসেবেও ভ্যালু জেনারেট করে নিতে পারে। নাও যদি 12 মাসের মধ্যে দেয়, যেরকম আমি বললাম, সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, এন্ড যদি 12 মাসের থেকে বেশি সময় নেয়, সেটা হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেট, যেটাকে আজকালকার দিনে আবার নন কারেন্ট অ্যাসেটও বলছে। তাহলে এই নন কারেন্ট অ্যাসেট কতগুলো টাইপের? 3টে টাইপের। একটা হচ্ছে ট্যানজিবল, ইনট্যানজিবল, অথবা ফিকটিশিয়াস। না, ফিকটিশিয়াসটা না একটু বেশ ইন্টারেস্টিং একটা টপিক, এইটার জন্য যদি তোমার বুঝতে হয় লাস্ট অব দি ভিডিও থাকবে, তার আগে আমরা একটুখানি বাকিগুলো ডিসকাস করে নিই। ট্যানজিবল হচ্ছে সেই অ্যাসেটগুলো যেটা তুমি ছুঁতে পারছো, দেখতে পাচ্ছ, টাচ করতে পারছো, ফিল করতে পারছো, তোমার আশেপাশে যে অ্যাসেটগুলো আছে সেগুলো ট্যানজিবল। আমি আসবো এক্সাম্পল গুলোতে। ইনট্যানজিবল হচ্ছে সেই অ্যাসেটগুলো যেটা তুমি ছুঁতে পারো না, বাট তাও তোমাকে ফিউচারে রিটার্ন দেয়। আর ফিকটিশিয়াস অ্যাসেট, অ্যাসেট ঠিকই, বাট এটা কোনোদিন বিক্রি করে পয়সা পাবে না, দ্যাট ইজ এটার কোনো সেল ভ্যালু নেই। চলে আসি একটু ট্যানজিবল অ্যাসেটের দিকে। দেখতে পাচ্ছি কিছু জিনিস, যেরকম ধরো এটা একটা মোটর ভ্যান, অথবা দেখতে পাচ্ছি ধরো বিল্ডিং। যে কোনো বিজনেসের ক্ষেত্রেই অফিসের বিল্ডিং প্রয়োজন, ফ্যাক্টরির বিল্ডিং প্রয়োজন, অথবা শোরুমের বিল্ডিং প্রয়োজন। সিমিলারলি মোটর ভ্যান প্রয়োজন র মেটেরিয়ালস কিনে আনার জন্য ফ্যাক্টরিতে, অথবা ফিনিশ গুডস বানানো হয়ে গেলে কাস্টমারের কাছে ডেলিভারি দিয়ে দেওয়ার জন্য। আমরা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিও প্রয়োজন, যদি তোমার বিজনেসটা ম্যানুফ্যাকচারিং বিজনেস হয়, তাহলে এটাকেও আমরা ট্যানজিবল অ্যাসেট হিসেবে ধরতে পারি। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি, ফার্নিচারও কিন্তু একটা এক্সাম্পল অফ ট্যানজিবল অ্যাসেট। নাও এইগুলো তুমি ভাবো, একটা মোটর ভ্যান যদি তুমি কেনো, বা একটা তুমি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে ইনভেস্ট করো, বা একটা বিল্ডিং এ ইনভেস্ট করো, নিশ্চয়ই সেটা 12 মাসের থেকে বেশি সময় ধরে তোমরা ইউজ করবে, তাহলে তার রিটার্ন তুমি মোর দ্যান 12 মান্থ ধরে পাবে। অথবা যদি বিক্রিও করতে চাও, কেউ নিশ্চয়ই মোটর ভ্যান কিনে বা একটা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে ইনভেস্ট করে বা বিল্ডিং এ বা ফার্নিচারে 6 মাস 8 মাসের মধ্যে বিক্রি করে সেখান থেকে টাকা চাইবে না, চেষ্টা করবে সেটাকে কয়েক বছর ব্যবহার করে দেন সেটাকে বিক্রি করে সেখান থেকে টাকা নিয়ে আসার জন্য। জাস্ট জেনারেল স্টেটমেন্ট, কোনো ক্ষেত্রে কিন্তু হতেও পারে, বাট আমাদেরকে জেনারেলি যেটা হয় সেটা নিয়ে ভাবতে হবে। তো এই অ্যাসেট গুলো মোর দ্যান 12 মান্থ একটা বিজনেসে থাকে, মোর দ্যান 12 মান্থ ধরে এটার থেকে আমরা রিটার্ন পাই, আইদার সেটা ইউজ ভ্যালু অর সেটা হতে পারে যে এক্সচেঞ্জ করে রিটার্ন পাই আমরা, অ্যান্ড এগুলো প্রত্যেকটাকেই আমরা টাচ করতে পারি, তাই জন্য এটা ফিক্সড অ্যাজ ওয়েল অ্যাজ ট্যানজিবল অ্যাসেট। তাহলে এই প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিও শুতে পারো,
যে কোনো ফার্নিচার, যেরকম বেঞ্চটা আমি ছুতে পারছি, মোটর ভ্যান মানে বাড়িতে যে গাড়িটা আছে বা বাইকটা সেটাও তুমি ছুতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যে বিল্ডিংটায় বসে আছি বা যে বিল্ডিংটায় থাকি যেখানে অফিস, সেটাও আমরা ছুতে পারি। তো দিস আর অল এক্সাম্পলস অফ ট্যাঞ্জিবল অ্যাসেট। নেক্সট আমরা যেটা ডিসকাস করেছিলাম ইনট্যাঞ্জিবল অ্যাসেট, ছুতে পারি না বাট তাও ফিউচারে রিটার্ন দেয়, ভেরি ইন্টারেস্টিং, সেটা নিয়ে এবারে আমরা আলোচনা করব। নাও এটা হলো ইনট্যাঞ্জিবল অ্যাসেট। কি দেখতে পাচ্ছি কিছু বড় বড় ব্র্যান্ডের নাম, লাইক ওয়াও মোমোর মোমো, দাদা বৌদির বিরিয়ানি, বোটের হেডফোন, লেন্স কার্টের চশমা। এটা আশা করি যতজন ভিউয়ার আছে সবাই তোমরা জানো। নাও ধরো তুমি আজকে লেন্স কার্ট কিনে নিতে চাও বা তুমি বোট কিনে নিতে চাও, অথবা ধরে নাও ব্যারাকপুরের দাদা বৌদিটাই কিনে নিতে চাও। তোমার একটা বিশাল বড় অ্যাডভান্টেজ আছে। কি অ্যাডভান্টেজটা হলো নেক্সট ডে থেকেই তোমার সেল বুমে থাকবে, অনেক হাই সেলস তুমি ফিল করবে, তোমার নতুন করে কাস্টমার অ্যাকোয়ার করতে হবে না, তোমার ব্র্যান্ড প্রেজেন্স ক্রিয়েট করতে হবে না, তার কারণ এরা অলরেডি ব্র্যান্ড হয়ে গেছে। না এই যে লোগো গুলো বা এই নামগুলোকে ভাবো, এই কোম্পানির জন্য কি, এই নেমগুলো এই কোম্পানির জন্য গুডউইল। মানে ওরা যখন বিজনেসটাকে বিক্রি করবে এই নেমটাকেও বিক্রি করবে, আর এই নেমটা তুমি ইউজ যদি করো তাহলে তুমি ফিউচারে অনেক রিটার্ন পাবে, অনেক কাস্টমার্স পাবে, অনেক সেলস পাবে। অ্যান্ড এটা শুধু শুধু এই কোম্পানিগুলো তোমার নামগুলো ইউজ করতে দেবে না, তার বদলে তোমার একটা টাকা দিতে লাগবে। এই টাকাটা যে বিজনেসটা আর্ন করে বাই সেলিং ইটস গুডউইল, বাই সেলিং ইটস ব্র্যান্ড নেম, বাই সেলিং ইটস আইডেন্টিটি, এটাকে আমরা বলি হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট। নামগুলোকে ছোঁয়া যায় না, বাট নামগুলো যদি সত্যি খুব নামি হয়ে যায়, সেটা কেনার জন্য ইন্টারেস্টেড লোক থাকে, তাদের কাছে বিক্রি করো এবং সেখান থেকে রিটার্ন জেনারেট করে নাও। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইনট্যাঞ্জিবল অ্যাসেট। লাস্ট দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট, ফিকটিশিয়াস অ্যাসেট। দেখতে পাচ্ছি দুটো বড় বড় বিলবোর্ড বা কিছু অ্যাডভার্টাইজিং এর, যেখানে অ্যাস্ট্রোটক, শাদি.com, জেপ্টো, জোম্যাটোর মতন অ্যাড দেখতে পাচ্ছি। ভাবো তো এই বিলবোর্ডস গুলো বা এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো করতে কত টাকা খরচা হয়েছে। ধরো ডিজাইনারের টাকা লেগেছে, তাছাড়া এই যে মেটেরিয়াল গুলো দিয়ে বানানো হয়েছে সেইগুলোর মেটেরিয়াল কস্ট আছে, অ্যান্ড এগুলো অনেক বড় বড় এক একটা হোর্ডিং, এগুলো মেটেরিয়াল কস্ট অনেক হাই হয়। তাছাড়া যেই জায়গাগুলোতে লাগানো হয়েছে, মানে এই বিলবোর্ডটা যেই জায়গাটা লাগানো হচ্ছে, যেই যে হয়তো কোনো ফ্লাইওভার বা ব্রিজের উপরে যেইখানে হোর্ডিংস গুলো লাগানো হয়েছে, এর একটা রেন্ট আছে। না এটা একটা হিউজ কস্ট আলটিমেটলি ইনকার হয়ে যায়। বিজনেসম্যানরা কনসিডার করে আজকে অনেক টাকা খরচা করে অ্যাডভার্টাইজিং করলে এর বেনিফিট আগামী কয়েক বছর পাওয়া যেতে পারে। তাই জন্যে এই অ্যাডভার্টাইজমেন্টের খরচাটাকে বিজনেসম্যানরা রেকর্ড করতে পারে অ্যাজ অ্যাসেট। বাট কিরকম অ্যাসেট? ফিকটিশিয়াস অ্যাসেট। মানে আগেই বলেছিলাম যে এই অ্যাসেটটার কোনো সেল ভ্যালু নেই। তাহলে হঠাৎ যদি আমি বিজনেসটাকে বিক্রি করে দিতে চাই, আমার বিজনেসটা আমি আর চালাতে চাই না, তাহলে ইন দ্যাট কেস এই হোর্ডিং গুলো কেউ আর পয়সা দিয়ে কিনবে না। তার কারণ এই হোর্ডিং গুলোতে যে বিজনেস নতুন কিনবে, যে আসবে, তারা এটা ইউজ করবে তাদের নিজেদের নাম দিয়ে, তাদের নিজেদের ব্র্যান্ড নেম দিয়ে, তাদের নিজেদের ওয়েবসাইট দিয়ে সেটাকে ইউজ করবে। সো যেটা বলছিলাম যে তাহলে এই আমাদের ফিকটিশিয়াস অ্যাসেট গুলো থেকে কিন্তু আমরা বিক্রি করে কোনো টাকা পাবো না, বাট এটা একটা অ্যাডভান্টেজ আছে, তুমি ইউজ করতে পারো, অ্যান্ড ইউজ করে তুমি ফিউচার এখান থেকে রেভিনিউ আর্ন করতে পারবে, একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবে, বাট এটার কোনো সেল ভ্যালু নেই। না এইগুলো ছিল ক্লাসিফিকেশন অফ ভেরিয়াস ফিক্সড অ্যাসেট বা নন কারেন্ট অ্যাসেট, মানে যেটা 12 মাস পর রিটার্ন দেবে বা আমরা 12 মাসের থেকে বেশি টাইম ধরে যেটাকে আমরা ইউজ করতে পারি। না কারেন্ট অ্যাসেট হচ্ছে, আমি আগেই বলেছি, সেই অ্যাসেট গুলো যেটা উইদিন 12 মান্থ রিটার্ন দেবে। সো কারেন্ট অ্যাসেট হচ্ছে, আমরা আগেও মেনশন করেছি, আমি আরেকবার লিখে দিচ্ছি, উইদিন 12 মান্থ রিটার্ন দিয়ে দেবে। সো রিটার্নটা 12 মান্থের মধ্যে জেনারেট হয়ে যাবে। তো এদের মধ্যে আমরা কাকে কনসিডার করব? এদের মধ্যে আমরা কনসিডার করব হচ্ছে ক্যাশ, আমাদের পকেটে যেটা ক্যাশ ইন হ্যান্ড আছে, এটা আমাদের কারেন্ট অ্যাসেট। অ্যাট এনি পয়েন্ট অফ টাইম এটা আমরা খরচা করতে পারি, আমাদের পারপাসে ইউজ করতে পারি। ব্যাংকে যে ব্যালেন্সটা আছে, দ্যাট ইজ আমার ব্যাংক ব্যালেন্সটা, সেটাও কিন্তু আমার কারেন্ট অ্যাসেট, বিকজ উইদিন 12 মান্থ মানে এনি পয়েন্ট অফ টাইম আমি সেটা খরচা করতে পারি থ্রু ইউপিআই, থ্রু ডেবিট কার্ড, থ্রু এটিএম, এনিওয়্যার। অ্যান্ড আমাদের কিছু কাস্টমার্স আছে, সেই কাস্টমার্সরা কিন্তু আমাদের অ্যাসেট হয় না। কোন কাস্টমার্সরা অ্যাসেট হয়? তাহলে যেই কাস্টমাররা তোমার বিজনেস থেকে বাকিতে জিনিস নিয়ে গেছে, তাদেরকে আমরা অ্যাসেট হিসেবে কাউন্ট করতে পারি। কেন? তারা ফিউচারে পয়সা দেবে। আর ডেফিনেশনটা আমি ক্লাসের প্রথমেই বলে দিয়েছিলাম যে ফিউচারে যে রিটার্ন দেয়, যেখান থেকে আমরা ফিউচার রিটার্ন পাই, এনিথিং দ্যাট গিভস রিটার্ন ইন ফিউচার, তাকেই আমরা অ্যাসেট বলি। সো কাস্টমার মানে যারা বাকিতে নিয়ে গেছে,
তাদেরকে কিন্তু আমরা অ্যাসেট হিসেবে কনসিডার করতে পারি। এন্ড অফ কোর্স কাস্টমারদেরকে আমরা জেনারেলি 1 বছরের বেশি টাইম দেব না, তারা তাদের পেমেন্টটা নেওয়ার জন্য। নিশ্চয়ই কারোর কাছে জিনিস বিক্রি করলে আমরা এক্সপেক্ট করি না 5 বছর 6 বছর পর তার থেকে টাকা পাবো, বাট আমরা এক্সপেক্ট করি উইদিন 12 মান্থের মধ্যে টাকা পাবো। এই জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে পয়লা বৈশাখ হয়, যেটাকে আমরা আলখাতা বলি। তার কারণটাই হচ্ছে যে পুরনো কাস্টমার যাদের ডিউ আছে সেদিনকে সেটা তারা মিটিয়ে দেয়। সো এই কাস্টমারদের যাদের ডিউ আছে তারা আমাদের অ্যাসেট, অ্যান্ড অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজে এদেরকে আমরা বলি ডেটার। সো আজকে থেকে অ্যাকচুয়ালি যখনই আমরা ডেটার বলবো তখনই আমরা কাদেরকে কনসিডার করব, সেই কাস্টমার গুলো যারা বাকিতে মাল নিয়ে গেছে। তো এই ছিল টোটাল অ্যাসেটের ডিসকাশন। তোমরা যদি কোনো এক্সাম্পল গুলো যেগুলো আমি ডিসকাস করলাম সেইগুলো বাদ দিয়ে অন্য কোনো কারেন্ট অ্যাসেট বা নন কারেন্ট অ্যাসেটের এক্সাম্পল জানো, তাহলে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না।